সন্দেশখালী ঘটনায় দলীয় নেত্রী গ্রেফতারি প্রতিবাদে আজ বসিরহাট আদালতের বাইরে আইএসএফ এর বিক্ষোভ দেখতেই পাচ্ছেন। একেবারে অন্যায়ভাবে তাদের নেত্রীকে গ্রেফতার করা হয়েছে এমনটাই দাবি জানাচ্ছেন আইএসএফ কর্মী সমর্থকরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, কি দাবি করছেন এই আইএসএফ এর কর্মী সমর্থকরা, কি চাইছেন তারা? দেখো, সন্দেশখালীর ঘটনাতে আইএসএফ এর কর্মী আয়েশা বিবিকে গ্রেফতার করা হয়েছে। 3 দিনের পুলিশি হেফাজতের শেষে আজকে তাকে ফের তোলা হবে এবং তার আগে যেটা দেখা যাচ্ছে বসিরহাট কোর্টের ঠিক সামনে আইএসএফ এর যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা তুমি দেখতে পাচ্ছ বুকে পোস্টার, সেখানে রয়েছে অবিলম্বে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হওয়া আইএসএফ এর নেত্রী আয়েশা বিবিকে মুক্তি দিতে হবে এবং সেই কারণে সকাল থেকে তারা কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে কোর্টে তোলা হবে। তার আগে এখানে যা দৃশ্য, যে প্রচুর পরিমাণ আইএসএফ এর কর্মী তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং অন্যদিকে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে দেখা যাচ্ছে বসিরহাট পুলিশের তরফে কিন্তু বিরাট পুলিশ এখানে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়। সন্দেশখালী কাণ্ডে গত রবিবার তাকে গ্রেফতার করা হয়, তাকে সেদিনকে আদালতে তোলা হলে 3 দিনে তাকে পুলিশি হেফাজত দেওয়া হয়। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো ঠিক কি দাবিতে আপনারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ? আমাদের মূলত দাবি হচ্ছে এটাই যে আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে মিথ্যাভাবে কেস দিয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। বিশেষ করে বসিরহাট কোর্টে আমাদের একজন বন, এই বনকে যে মিথ্যাভাবে কেস দিয়েছে তাকে জামিনে মুক্তি করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূলত দাবি। কিন্তু বিষয়টা হচ্ছে সারা রাজ্য জুড়ে যেভাবে তৃণমূলের হারমাত বাহিনী এবং এক শ্রেণীর পুলিশ প্রশাসন তারা যেভাবে আইএসএফ এর ছেলেদেরকে, আইএসএফ এর মেয়েদেরকে, আইএসএফ এর সদস্যদেরকে এবং প্রত্যেকটা মানুষকে যেভাবে হয়রানি করছে, এর বিরুদ্ধেই আজকের আমাদের এখানে প্রোটেস্ট এবং আমরা এখানে এটাই দাবি করছি যে আইএসএফ এর বিশেষ করে আমাদের এখানে এই যে বনটা অ্যারেস্ট হয়েছে, এই অ্যারেস্ট হওয়া এই যে আয়েশা, এ একটা রোজা করছে। রোজা অবস্থায় তাকে ডেকে নিয়ে এসেছে, তাকে বলে এসেছে যে তুমি বাড়িতে এসে ইফতার করবে। শবে বরাতের রাত আজকের মুসলমান ধর্মের অবলম্বী মানুষরা তারা একটা বছর ওয়েট করে যে 1 বছর পর আমাদের শবে বরাত আসবে। অতএব সেই শবে বরাত যেটার জন্য ওয়েট করে ধৈর্য ধরে থাকে যে সেই রাতটা কবে আসবে, সেই রাতটায় আমরা ইবাদত করব, নামাজ পড়বো, সেই রাতটায় তার আগের দিন রোজা রাখবো। আর সেই রোজা রেখেছিল ওই আয়েশা বিবি। সেই আয়েশা বিবিকে সেখান থেকে ধরে এনে পুলিশ থানার মধ্যে ইফতার পর্যন্ত করতে দেয়নি। এই নির্মম অত্যাচার যে আয়েশা বিবির উপরে করা হয়েছে এটার হচ্ছে আমাদের প্রতিবাদ। একদিকে বসিরহাট আদালতের বাইরের ছবি আপনারা দেখছেন, যেখানে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই তাদের নেত্রীকে গ্রেফতারির দাবিতে এখানে পৌঁছেছেন, আর অন্যদিকে সন্দেশখালী 2 প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি, একদিকে ঝুপখালী, সেখানেও কিন্তু শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে আজও মহিলারা সরব হয়েছেন। অভিযোগ কেন্দ্র যা স্থাপন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই ক্যাম্পে এসে তারা লিখিত অভিযোগ জমা দিচ্ছেন, যদিও আস্থা কিন্তু মোটেই নেই গ্রেফতারি হবে কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে বয়রামারিও আজ উত্তপ্ত।